সানোয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আমি বিমল কান্তি সেন সিনিয়র শিক্ষক। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বাংলা দ্বিতীয় দশম শ্রেণী সমাজ নির্ণয়। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা সমাজ নিয়ে আগে একটা ক্লাস করছিলাম, আজ দ্বিতীয় ক্লাস যাচ্ছে। আজকে সমাজ কাকে বলে? পরস্পর বৈশিষ্ট্য দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে। আমি এখানে লিখে দিচ্ছি, সমাজ কাকে বলে? পরস্পর বৈশিষ্ট্য দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে। সমাজ শব্দার্থ সংক্ষেপণ। আমি এতক্ষণ বলছি যে কয়েকটি পদ মিলে সমাস হয়, যে এখানে বলছি এক সবগুলো পদ এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে। একক সমাজ নির্ণয় করতে গিয়ে কতগুলো পদের প্রয়োজন আছে? সমাস সমান পদ। যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটি এক একটিকে সমাস সমান পদ বলে। আর একটা হচ্ছে সমস্ত পদ। আমি আলোচনা করছি প্রথমে সমাস সমান পদ, যেটা আলোচনা করছি। সমাস সমান পদ এটা আলোচনা হয়ে গেছে। আর একটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদটা হচ্ছে সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে। সমস্ত পদ কাকে বলে? সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে। আরটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস অথবা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। আমি আবার বলছি, ব্যাস বাক্য কাকে বলে? সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। সমস্ত পদ ব্যাস বাক্য সমস্ত পদ হয়ে গেছে। এবার হচ্ছে পূর্বপদ। পূর্বপদ কাকে বলে? সমাসের আগের পদটিকে পূর্বপদ বলে। পূর্বপদ কাকে বলে? সমাসের আগের পদটিকে পূর্বপদ বলে। আরটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। পরপদ অথবা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ কাকে বলে? সমাসের পরপদটিকে পরপদ বা উত্তরপদ বলে। তাহলে আমি আবার বলছি, এই সমাস কাকে বলে? পরস্পর বৈশিষ্ট্য দুই বা ততোধিক পদ মিলে এক পদের পরিণত হওয়াকে সমাস বলে। সমাস শব্দার্থ সংক্ষেপণ। এই যে সমাস সমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বা বিগ্রহ বাক্য, পূর্বপদ ও পরপদ, এগুলি পূর্বে ক্লাসে আলোচনা হয়েছিল। এখন আমরা আছি সমাজকে ছভাগে ভাগ করছে। এই ছভাগে ভাগের মধ্যে আমরা আলোচনা করেছিলাম আগে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয় সমাস, দ্বিগু সমাস ও বহুব্রীহি সমাজকে ছভাগে ভাগ করছে। আমি সেটা দেখাচ্ছি। সমাস 6 প্রকার। 6 প্রকার। 1 দ্বন্দ্ব সমাস, 2 তৎপুরুষ সমাস, 3 কর্মধারয় সমাস, 4 অব্যয়ভাব সমাস, 5 দ্বিগু সমাস, 6 বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। সমাজকে যে ছভাগে ভাগ করছে: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস ও বহুব্রীহি সমাস। আমার গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। দ্বন্দ্ব সমাস চলে গেছে। এখন আমি যেটা আলোচনা করতে যাচ্ছি তৎপুরুষ সমাস। আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করতে চাই। তৎপুরুষ সমাসটা কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমী বিভক্তিগুলো পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। আমি আবার বলছি, এই তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করতেছি। তৎপুরুষ সমাসটা কাকে বলে? প্রত্যয় বাদ
দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে, তাকে দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস বলে। তাকে কোন সমাস বলে? তৎপুরুষ সমাস বলে। আমরা যে আলোচনা করতে হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে। আমি যদি বলি পদ্য শব্দ বা সমস্ত পদ একটা আলোচনা করি, দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এটাই যদি ব্যাখ্যা করি দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। এখানে যে কে আছে এই কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এখানে একটা কে দেখা যাচ্ছে কে, এই কেটা হচ্ছে এই কেটা দ্বিতীয় বিভক্তি, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। এই যে দুঃখ প্রাপ্ত এটাকে যদি ব্যাখ্যা করা হয় দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত দ্বিতীয়। এই কে কয়কে উদাহরণ হচ্ছে এই কয়কে এটা হচ্ছে কে রে দ্বিতীয় বিভক্তি, তাহলে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর যদি বলি আমি বিলাপ ফেরক, বিলাপ ফেরক, এটাকে যদি ব্যাখ্যা করি এটা পদত্ব শব্দ, আমি দেখাচ্ছি এটা হচ্ছে পদত্ব শব্দ, এটা ড্যাশ বাক্য বা বিগ্রহ বাক্য। ড্যাশ বাক্য বা বিগ্রহ বাক্য এটা হচ্ছে সমাসের নাম, সমাসের নাম। এই যে বিলাপ ফেরক যদি এটাকে আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে বিলাপ হতে ফেরক, বিলাপ ফেরক, বিলাপ হতে ফেরত, বিলাপ ফেরত। এই যে হতে, হতে থেকে ছেয়ে, এই শব্দটা হচ্ছে হতে, হতে থেকে ছেয়ে পঞ্চমী বিভক্তি। সুতরাং বিভক্তি যখন অন্তর্ভুক্ত হয়েছে তার আমরা বলতে পারি পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। আরেকটা যদি আলোচনা করি সেটা হচ্ছে রাজপুত্র, রাজপুত্র, রাজপুত্র হচ্ছে পদ্য শব্দ। এটা যদি আমরা বিশ্লেষণ করলে ব্যাসবিতে ভাঙলে যেটা ভাঙতে পারি আমরা সেটা হচ্ছে রাজার পুত্র। এটা যদি আমরা করি রাজপুত্র হচ্ছে রাজার পুত্র, রাজা পুত্র। এই যে রাজা র এক, এই যে র অথবা এক ষষ্ঠী বিভক্তি, র অথবা এক এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সুতরাং এটা হচ্ছে রাজপুত্র, রাজা পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে আমরা যে তিনটা আলোচনা করেছি দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, কেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, বিলাপ ফেরত, বিলাপ হতে ফেরত, ফেরত শব্দ হতে থেকে ছেয়ে উল্লেখ আছে। এই যে হতে এটা হচ্ছে পঞ্চমী, তাই পঞ্চমী তৎপুরুষ সমাস। রাজপুত্র, রাজার পুত্র, এই যে র র এক, এই যে র এক ষষ্ঠী বিভক্তি, তাই এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি বিজয় ষষ্ঠী তৎপুরুষ। আমি যদি বলি আরেকটা আলোচনা করি ছাগি দুধ, ছাগির দুধ, তাও হচ্ছে র এক ষষ্ঠী তৎপুরুষ। গাছ পাকা, গাছ পাকা, এটাকে যদি ব্যাখ্যা করি গাছ, গাছ যোগ এক গাছে, গাছ যোগ এক গাছে, গাছে সরি গাছে পাকা, গাছ পাকা হচ্ছে গাছে পাকা। এই এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সুতরাং এটা হবে গাছ পাকা সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আজকে সমাজ নিয়ে পরে দ্বিতীয় ক্লাস তৎপুরুষ সমাসে আলোচনা প্রথম ছিল দ্বন্দ্ব সমাস। আজকে তৎপুরুষ সমাসে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা কর্মধারা নিয়ে আলোচনা করব। আজকে মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা
অযথা গর্তে বের হবে না করোনা মহামারীতে, গণনা হাত দেওয়ার ব্যবস্থা করবেন এবং পাঠে মনোযোগী হবে, পড়ায় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে। এই বলেই আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।